ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে একটা নুন সাকিন আছে, বলেন তো এটা কি হবে? নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা কিভাবে বুঝলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া, কুল ইয়া, এখানে কুলের মধ্যে কোন নিয়ম? কুলের মধ্যে হরকত। কুলের মধ্যে যে হরকত, এটা আপনি কিভাবে বললেন? এটা এখানে এসে পেশ, জবর এক জবর এক জের এক পেশ কি হরকত বলে। আর হরকতের উচ্চারণটা দিতে হয়। সুতরাং এই কুলের মধ্যে আমরা কোনো ধরনের টান দেব না। আমরা এখানে খুব দ্রুত বলবো। কুল বলেন তো। কুল, হ্যাঁ, কুল বড় কাফ দিয়া, এটা কিন্তু ছোট কাফ না, বড় কফ দিয়া বলবেন কুল। জিহবার গোড়া, জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তওয়ালা কফ, তাহলে জিহবার ঠিক গোড়া থেকে এটার উচ্চারণটা হয়ে আসবে। বলেন তো কুল। কুল, কুল ইয়া, কত আলিফ টান দিবেন? তিন আলিফ টান। ইয়া, তিন আলিফ পরিমাণ টান দিবেন। কুল ইয়া, এই ইয়ার মধ্যে তিন আলিফ পরিমাণ যে টান দিবেন, এই মদের নাম কি? এই মদের নাম হচ্ছে মুদ্দে মুনফাসিল। আচ্ছা, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কয় নং সূত্রে আছে? 2 নাম্বার সূত্রে। 2 নং সূত্রে মধ্যে মুনফাসিল কাকে বলে? পৃথক শব্দ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, এখানে খাড়া জবর আছে, খাড়া জবর পরে লম্বা একটা হামজা আছে। লম্বা হামজা। এই এখানে তো মদের হরফ নাই, তাইলে কিভাবে হইলো? ওই যে ইয়ার পরে যে খাড়া জবরটা আছে, খাড়া জবরটা আছে, ওইটার ভিতরে একটা মদের হরফ লুকায়িত আছে, তাই তো? হরফ লুকায়িত আছে, জি। তাহলে এখানে তিন আলিফ পরিমাণ টান আমরা দেব, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। কুল ইয়া আইয়ুহাল, আইয়ুহাল, আইয়ু, আইয়ু কোন নিয়ম? আইয়ু, আইয়ু হইছে ইয়া, আইয়ু এটা হরকত। জবর এটা হরকত। হ্যাঁ, সহজ বিষয়, হরকত। আইয়ুহাল, হাল, হালটা কি হবে? হাল হইছে জবরের পরে আলিফ। এইটা না, জবরের পরে আলিফ, এখানে জবর পরে আলিফ তো নাই। না না, এটা হরকত। এইটা হলো, এই হায় তো যাইয়া আপনার ধরছে লামকে, সুতরাং এখানে জবরের পরে আলিফ বলার কোনো সুযোগ নাই। হাল, যেহেতু হা যাইয়া লামকে ডাইরেক্ট ধরে ফেলছে, এই জন্য মাঝখানে যা আছে এগুলো সব ডিলেট হয়ে গেল। হাল, আইয়ু হাল, আইয়ু হাল, এইটাও হরকত। এটা কি? এটাও হরকত। হরকত। আর এই যে হাল বললাম, এটা কোন হা? এটা হইছে হায় হাওয়াজ। হায় হাওয়াজ। ওকে, গুড, মাশাআল্লাহ। জি, আপনি মাইক্রোফোন অফ রাখেন। কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন। এই কাফিরুন এখানে কি কি নিয়ম আছে বলেন তো? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে হ্যাঁ। আর রুনের মধ্যে কি হবে? মদের হরফে ওয়াক্ত হইলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তো এখানে আপনি 3 আলিফ পরিমাণ টান দিবেন। মদের হরফের পরের হরফে কি হইছে? এখানে ওয়াকফ হইছে। ওয়াকফ মানে কি? মানে থেমে যাওয়া, থেমে যাওয়া, হ্যাঁ, নিঃশ্বাসকে ছেড়ে দেওয়া ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই আয়াতটা আমরা আরেকবার পড়ি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পাইছেন নি? জি। লা, লায়ের মধ্যে কত আলিফ টান দিবেন? 3 আলিফ। 3 আলিফ। কেন? লাল আছে না না, চিকন চিহ্ন মনে করেন নাই, এইটা তো আমরা শিখাই নাই বেশি একটা। চিকন চিহ্ন এটা ধরবেনই না, ওইটা হলো কাদের জন্য, এটা একেবারে সর্বসাধারণ যারা এদের জন্য, কিন্তু আমরা তো শিখাইছি। আপনি বলেন এই মদের নাম কি? মুনফাসিল। তো মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে বলেন তো, সংজ্ঞাটা বলেন। মদের হরফে পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানি। হ্যাঁ, তাহলে সেটা বলবেন যে হুজুর এখানে মদের হরফের পরের হরফে লম্বা হামজা, লা একটা শব্দ, আ'বুদু আরেকটা শব্দ, মানে পৃথক শব্দে একটা হামজা আসছে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন লা যে বললাম, লামের পরে একটা আলিফ আছে যেটাকে বলা হয় লাম আলিফ। লাম আলিফ এখানে মূলত 2টা হারফ, একটা লাম আর একটা আলিফ। এই আলিফের পরে, মানে এই আলিফটা যেহেতু জবরজার পেশ কিছু নেই, এটা মদের হরফ। তো মদের হরফ আলিফের পরে পৃথক শব্দে লম্বা একটা হামজা দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। লা আ'বুদু মা আচ্ছা, আ'বুদু এটা কোন নিয়ম? এটা হরকত না হুজুর? হরকত। হরকত কেন? কারণ হুজুর এখানে কোনো টান নাই, কিচ্ছু নাই, জবর জের পেশ আছে, সুতরাং এটা হরকত, অন্য কোনো নিয়ম এখানে নাই। লা আ'বুদু মা এই মায়ের মধ্যে কি হবে? মধ্যে তবাই। কেন? জবরের পরে আলিফ। এইটা কয় নং সূত্র? এটা 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ। সুতরাং এই যে জবরের পরে আলিফ আসলো, এই জন্য এখানে 1 আলিফ পরিমাণ টান আমরা দিয়া দিব। মা তা'বুদুন, এই দুনের মধ্যে কি হবে? তা'বুদুন, এটার মধ্যে 3 আলিফ টান, এটা ওয়াকফ হবে। 3 আলিফ পরিমাণ টান। এই মদের নাম কি? মধ্যে আরজি। মধ্যে আরজি কয় নং সূত্রে আছে? মধ্যে আরজি মানে 3 নং সূত্রে। মধ্যে আরজি কাকে বলে? মদের হরফের পরের হরফ মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, সুতরাং এখানে মদের হরফ হইল ওয়াও। মদের হরফ ওয়াও। ওয়াওটা যে মদের হরফ কিভাবে বুঝলাম? ওই দেখেন দালের মধ্যে পেশ, পেশের পরে ওয়াও সাকিন, আমরা 1 নং সূত্রে পড়ছিলাম, পেশের পরে ওয়াও সাকিন, সুতরাং বুঝলাম এটা মদের হরফ। তো মদের হরফের পরে যেহেতু নুনের মধ্যে ওয়াকফ হইছে, মানে দম ফালাই দিছি আমরা, সুতরাং এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। এই টানটাকে বলা হয় মধ্যে আরজি। ক্লিয়ার? জি। লা
আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা কোন নিয়ম? ওয়া হরকত লা মধ্যে মুনফাসিল। ওয়াও হরকত মধ্যে মুনফাসিল, লা হইল মধ্যে মুনফাসিল। কেন? এখানে তো জবর, লামের মধ্যে আছে জবর, তো জবরের পরে আলিফ থাকলেও তো এক আলিফ টান হয়, মধ্যে তবাই হয়। আপনি তিন আলিফ কেন বললেন? আমরা দুই নাম্বার সূত্রে পড়ছি মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, মদের হরফের পরের হরফে হ্যাঁ পৃথক শব্দে লম্বা হামজা আসলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, মধ্যে মুনফাসিল বলা হয়। তো এখানে মদের হরফ হলো কোনটা? আলিফ। হ্যাঁ, লামের সাথে যে একটা আলিফ দেখা যায় এটা হলো মদের হরফ। তো মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা একটা হামজা দেখা যায়, এই জন্য এটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান বলবো। ওয়ালা আনতুম এখানে একটা নুন সাকিন আছে, বলেন তো এটা কি হবে? নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা কিভাবে বুঝলেন? ওই ইকফার 15 হরফের তা আসছে। হ্যাঁ, ইকফার 15 হরফের তা আসছে। তো আমরা যদি সহজ নিয়মটা বলি, আমরা তো ওই নিয়মটা পড়াই নেই এখনো। সহজ নিয়মটা কি হবে তাইলে? যে হুজুর নুন সাকিনের পরে 8 হরফের একটাও নেই, হামজা হাও হাও খাও আইন গাইন এই 6টা, আর হইল র লাম এই হলো 2টা, এই টোটালি 8টা। এই 8টা হরফের একটাও এখানে নাই, এই জন্য গুন্না সহকারে পড়ব। আর যদি 8 হরফের কোনো একটা থাকতো তাহলে গুন্না হইতো না, তাই তো? এটা হলো সহজ নিয়ম। আর ব্যাপক পরিসরে ইনশাল্লাহ আমরা আর কয়েকটা ক্লাস যাক, এরপরে ভালো করে পড়ায় দিব। ওয়ালা আনতুম আনতুম আনতুম, এই যে তুম এখানে মিম সাকিন দেখা যায়, কি করবেন এখানে? মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার। তো মিম সাকিনের ইজহার কিভাবে বুঝলেন? যে মিম নাই বাও নাই। যে হুজুর আমরা 10 নং সূত্রে আমরা মিম সাকিনের নিয়মের মধ্যে পড়ছিলাম। সহজ নিয়মটা হলো এই যে কোরআন কারিমের যত জায়গায় আমরা মিম সাকিন দেখব তত জায়গায় দেখব যে মিম সাকিনের পরে কে আসলো। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, তাহলে গুন্নাও নাই। আর বা আছে অথবা মিম আছে, গুন্নাও আছে। ঠিক আছে? সুতরাং মিম সাকিনের পরে যেহেতু বা আর মিম কিছুই নাই, সুতরাং এখানে স্পষ্ট করে গুন্না ছাড়া আমাদেরকে পড়তে হবে। আনতুম আবিদুন। আচ্ছা, আনতুম আয়ের মধ্যে কি হবে? এক আলিফ টান মধ্যে তো বাই। কিভাবে বুঝলেন? আইনের উপর খাড়া জবর আছে, তো খাড়া জবর থাকলে কি এক আলিফ টানতে হয়? কোথায় পাইছেন এটা? 1 নাম্বার সূত্রে। 1 নং সূত্রে পাইছি। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে, তাকে মাশাআল্লাহ তাকে মধ্যে তবাই বলা হয়। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা অফ করেন। হাসিনা বেগম। জি আসি হুজুর। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদু। দু পাইছেন? আবিদু। আবিদু। দুয়ের মধ্যে কি টান দিবেন? কত আলিফ টান দিবেন? এখানে 3 আলিফ না বিদু, এটা দুটো হরকত উপরে। হরকত কি? পেশ আছে। তো পেশ থাকাতে কি হইছে? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। তো এটা কয় নং সূত্র? এটা 1 নং সূত্র। তো 1 নং সূত্র কত আলিফ টান? 1 আলিফ টান। তা আপনি হরকত বলছেন, ভুল হইছে না সঠিক হইছে?
ভুল হয়েছে হুজুর। ভুল হয়েছে, তাহলে এটা পেশের পরে ওয়াও সাকিন একালি পরিমাণ টান দেবেন মধ্যে তবাই, মধ্যে তবাই। আবিদুনা মা, এই মায়ের মধ্যে কি মা? এখানে এটা হলো গিয়া মাদে মুনফাসিল। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে? জবরের মধ্যে মুনফাসিল কাকে বলে ঠিক করে বলেন। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা থাকিলে, লম্বা হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের লম্বা পৃথক শব্দে লম্বা হামজা থাকিলে তাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, তো দেখেন তো মিলে কিনা। এখানে যে মিম আলিফ জবর মা, তো দেখেন মিমের পরে একটা আলিফ দেখা যায়, এই আলিফটার মধ্যে জবর জের পেশ কিছু নাই, সুতরাং এটা মদের হরফ। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আইসিনি? জি। তো লম্বা হামজা আসার কারণে এটা মধ্যে মুনফাসিল হচ্ছে, তিন আলিফ পরিমাণ টান দিবেন, ঠিক আছে? জি। মা আ'বুদে বলেন তো, মা মা আ'বুদ, বুদে বুদে, মা আ'বুদে, এই তো হয়েছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদে। শিরিন রহমান। জি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা ওয়ালা কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে মুনফাসিল হুজুর। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, সুতরাং এখানে আমরা তিন আলিফ পরিমাণ টান দিবে। কেন? ওয়ালা লাম, এখানে লাম আলিফ দুইটা হরফ, এই যে আলিফটা দেখা যায় লামের সাথে, এইটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ পৃথক শব্দে লম্বা হামজা আসার কারণে আমরা তিন আলিফ পরিমাণ এখানে টান দিয়ে দিব। ওয়ালা আনা। আচ্ছা, এই আনার মধ্যে কত আলিফ টান দিবেন? আনার মধ্যে না, এর ভিতর এক আলিফ টান হবে হুজুর। কেন কেন? মধ্যে তবাই, কারণ জবরের পরে আলিফ না। জবরের পরে আচ্ছা আলিফ। ঠিক আছে, শোনেন, আপনি সঠিক জবাব দিয়েছেন, কিন্তু এখানে একটা নিয়ম আছে। নিয়মটা এখন আমি আপনাদেরকে শিখাই নাই, এখন আমি শিখাই দিব। 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটা আছে, এই বইটা সবাই খোলেন। 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার আপনারা ঠিক 16 পৃষ্ঠা বাইর করেন। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান, তাহলে 01779970580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 16 পৃষ্ঠা বাইর করেন, সেখানে লেখা আছে আলিফে জায়েদা। আলিফে জায়েদা, আলিফে জায়েদা বলা হয় এক্সট্রা আলিফ, অতিরিক্ত আলিফ। আচ্ছা, যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না, তাকে আলিফে জায়েদা বলে। কোরআন হাকিমে 24 স্থানে এরকম আলিফে জায়েদা রয়েছে। এবং জমিরে আনার আলিফ, জমিরে আনা এর আলিফ আলিফে জায়েদা। তো এখানে উদাহরণ দিয়েছেন, যেমন লা ইলাল্লাহ, এখানে লায়ের মধ্যে অনেকে ভাবতে পারে যে এক আলিফ পরিমাণ টান হবে জবরের পরে আলিফ, কিন্তু এখানে টান হবে না। এই আলিফটা এক্সট্রা আলিফ, মানে অতিরিক্ত আলিফ। এই জন্য এই আলিফের উপরে ছোট্ট করে একটা গোল ডিমার মতো গোল ডিমা দিয়ে রাখছে, দেখেন
লা ইলাল্লাহ। তারপর দেখেন আফা ইম্মাতা, আফা এই ফায়ের মধ্যে অনেকে এক আলিফ টান দিতে পারে, কিন্তু এখানে এক আলিফ পরিমাণ টান হবে না। আবার দেখেন ওয়ালা ওয়ালা আও দাউ, অনেকে লামের মধ্যে ওয়ালা টান দিয়ে ফেলতে পারে, কিন্তু এখানে টান হবে না। কারণ কি? কারণ হলো এটা হলো আলিফে জায়েদা। আর জমিরে আনা, যেগুলো জমিরে আনা, ওইটা আপনার এটা আরবি গ্রামারের একটা নিয়ম আছে, জমির কাকে বলে সেগুলো বলতে গেলে অনেক কথা। তো জমিরে আনার আলিফ হলে আলিফে জায়েদা, এগুলো সব আপনার কি এক্সট্রা, এখানে কোনো টান নাই। তবে কোরআন কারিমে মনে রাখতে হবে 4টা জায়গায় আনার মধ্যে টান হয়। কোরআন কারিমের 4 জায়গায় আনাতে টান হয়। একটা হলো আনাবা, আরেকটা আনাবু, আরেকটা আনা মিলা, আরেকটা আনা সিয়া। এই 4 আনায় টান দিয়া পড়তে হয়, মানে এই যে নুনের সাথে যে আলিফ আছে টান দিয়া পড়তে হয়। এই ছাড়া যত আনা আছে কোনো আনায় টানতে হয় না। সুতরাং আপনারা লক্ষ্য করেন ওয়ালা আনা, এই যে বইয়ের মধ্যে পড়লাম এইটাও তো একটা আনা, আনা না? সুতরাং এই আনার মধ্যে টান হবে না। কেন টান হবে না? যে হুজুর কোরআন কারিমে 4টা আনায় শুধু টান হবে, এই 4 আনা ছাড়া কোনো আনায় টান হবে না। একটা হলো আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই 4টা যদি হয়, 4টার যে কোনো একটা হয় তাহলে টান হবে, কিন্তু যদি এই 4টা ছাড়া যে কোনো আনা আসুক না কেন সেখানে কোনো টান হবে না। সুতরাং আমরা এখন এই মুহূর্তে শিখতে পারলাম যে সূরা কাফিরুনের 4 নম্বর আয়াতের মধ্যে যে আনা রয়েছে, এই আনার মধ্যে কোনো ধরনের টান হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আয়ের মধ্যে কি করবেন? আয়ের ভিতরে এক আলিফ টান হবে হুজুর। আবিদুম মা। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ রাখেন। হাসিনা আক্তার, চাঁদপুর। আবিদুম মা, এই যে দুম বলে আমি এখানে ধরে রাখলাম, এইটাকে কোন নিয়মের মধ্যে পড়ে বা এটা কোন নিয়ম বলেন তো? আমরা একটা নিয়ম পড়ছিলাম, মনে করে দেখেন, যে নুন সাকিন ও তানবিনের নিয়ম। তো সেক্ষেত্রে ছোট্ট একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে কিনা দেখেন। আমি আজকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। নুন সাকিন ও তানবিনের নিয়ম ব্যাপক পরিসরে আমরা একটু পরে শিখব ইনশাআল্লাহ, যেহেতু আমরা এখনও নতুন, আমরা ওই রকম ব্যাপক পরিসরে এখন শিখাবো না, ভালো বুঝবেন না। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের উপরে আমার ক্লাস আছে ইউটিউবে, সেখান থেকে একটু দেখে নেবেন। এরপরেও আমরা কিছুদিন পরে শিখব। এখন আমি হালকার মধ্যে ছোট্ট করে একটু বোঝায় দিই, খেয়াল করেন। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিন দেখতে পারবেন, নুন সাকিন তো বুঝেনি, আর তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ, এগুলোকে কি বলে? তানবিন। তো এখন এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা, হাও, হাও খাও, আইন গাইন, আইন গাইন, হ্যাঁ, হামজা, হাও, হাও খাও, আইন গাইন এবং র লাম, কয়টা হইলো বলেন তো? 8টা হয়েছে। 8টা কয়টা? 8টা। হ্যাঁ, 8টি। এই 8টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তখন গুন্না ছাড়া পড়তে হয়। কেমনে বলেন না? গুন্না, গুন্না, গুন্না ছাড়া পড়তে হয়। আর যদি এই 8 হরফ বাদ দিয়া বাকি থাকে কয়টা? 21টা না? মানে এই 8 হরফ ছাড়া বাকি যে কোনো হরফে আসুক না কেন সেখানে গুন্না সহ পড়তে হয়। হ্যাঁ, এখন এই যে আবিদুম, দালের উপরে 2টা পেশ, 2 পেশের পরে মিম আসছে, তো এখানে গুন্না করবেন কি করবেন না? গুন্না করব। হ্যাঁ, এই তো হয়েছে, গুন্না করবেন, কারণ মিমটা 8 হরফের একটার মধ্যেও নাই। হ্যাঁ, আবিদুম মা আবাদতুম। মা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ। কেন? জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ। যদি বলি কেন হুজুর জবরের পরে আলিফ, 1 নং সূত্র, জবরের পরে আলিফ মধ্যে তবাই।
আবাদতুম, আবাদতুম, এখানে কোন নিয়ম? এটা হরকত, হরকত। এখানে তো কোনো টান নাই, এখানে অন্যান্য কোনো নিয়মও কিন্তু এখানে নাই। আবাদতুম, ঠিক আছে? হ্যাঁ, এই তো হয়েছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। আমি একটু কথা বলি হুজুর, আমাকে একটা জিনিস বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মা আ'বুদে, এটা হচ্ছে ডালের উপর যে কলকলা করতে হয়, যে 5টা হরফে ডালের উপর যজম থাকিলে কলকলা করতে হয়, কিন্তু এখানে তো যজম নাই হুজুর। হ্যাঁ, আমরা ইতিপূর্বে শিখছিলাম যেই হরফের উপর দম ফালানো হয় ওই হরফটা অটোমেটিক মনে মনে সাকিন হইয়া যায়। আমরা যেহেতু দালের মধ্যে দম ফালাইয়া দিছি, এই জন্য দালটা এখানে ওয়াকফ হইয়া গেছে, এটা মনে মনে জজম আপনি দিয়া নিবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, এবার বুঝতে পারছি। হ্যাঁ জি। হাসনা বানু নাই না? তাহলে খাদিজা আছেন, আয়েশা রংপুর আছেন। হুজুর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আং এখানে কি? নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা কিভাবে বুঝলাম? নুন সাকিনের পরে তা আসছে, তা হলো ইকফার হরফ। তুম, এখানে একটা মিম সাকিন আবার দেখা যায়। মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। আমি একটু আবার একটু রিপিট করি এই কথাটা, হয়তো অনেকে ভুলে গেছেন। শোনেন, গোটা কোরআন কারিমে যত জায়গা মিম সাকিন দেখবেন, মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে, তখন এই মিম সাকিনটাকে গুন্না সহ পড়তে হয়, গুন্না সহ পড়তে হয়, সহ। হ্যাঁ, আর যদি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য হরফ আসে, কি স্পষ্ট করে পড়তে হবে। অন্য হরফ যদি আসে, অন্য হরফ যে কোনো হরফ আসুক, তখন সেখানে স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া। তখন হবে গুন্না পড়তে হবে, হ্যাঁ, তখন হবে গুন্না ছাড়া। মনে থাকবে সবার? ওয়ালা আনতুম আবিদুনা, দুয়ের মধ্যে কি? মধ্যে তবাই, পেশের পরে ওয়াও সাকিন। এই তো হয়েছে, পেশের পরে ওয়াও সাকিন। হ্যাঁ, এই জন্য একালি পরিমাণ টান হবে। আবিদুনা মা আ'বুদু। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ করেন। এই মায়ের মধ্যে কি হবে আর আ'বুদু এখানে কি হবে? মধ্যে মুনফাসিল, মায়ের মধ্যে মুনফাসিল হবে। হ্যাঁ, মা কেন হবে? কেন? মদের হরফে পরের হরফে পৃথক শব্দে হামজা আসে, লম্বা পৃথক শব্দে হামজা, লম্বা হামজা আসার কারণে তিন আলিফ পরিমাণ টান হয়ে গেছে। মা আ'বুদু, এখানে কোন নিয়ম? আ'বুদু কলকলা, দালের কলকলা হবে। দালের কলকলা কো? এখানে তো তাসদিদ নাই। এটা আমরা ওয়াকফ করছি, সেজন্য সাকিন হয়ে যাবে। হ্যাঁ, ওয়াকফ করার কারণে এটা জজম দিয়া নিতে হবে, সাকিন হয়ে যাবে। জি ঠিক আছে, মাইক্রোফোন অফ করেন। আরেক সালেহা আছেন, উনি খোলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম, লাকুমের মধ্যে কোন নিয়ম? হুজুর মিম সাকিনের পরে মিমও নাই, বাও নাই। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, সুতরাং গুন্নাও নাই। হ্যাঁ, মিম সাকিনের ইজহার, এটা কি হবে?
ইজহার মানে কি স্পষ্ট হবে, স্পষ্ট, গুন্না সারা। লাকুম লাকুম দীনুকুম, দি এর মধ্যে কি? দি মধ্যে তো ওয়াই খালি জানজের দি জেরের পরে ইয়া সাকিন। দীনুকুম, নুকুম, এখানে আবার আরেকটা মিম সাকিন আছে, এটা মিমসাকিনের ইজহার হবে। এইটাও মিম সাকিনের ইজহার হবে, কারণ এই মিম সাকিনের পরেও বাও নাই, মিমও নাই। এই তো হইছে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। জি জাকিয়া, জাকিয়া, জাকিয়া আপনি বলেন তো ওয়ালিয়ার মধ্যে কি হবে? জাকিয়া বলেন ওয়ালিয়া। হরকত, কারণ ওয়ালিয়া এখানে কোনো টান নাই, হরকত। ওয়ালিয়া ওয়ালিয়া দিন, এই দিনের মধ্যে কি হবে? তিন আলিফ টান, মধ্যে আরজি। কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে, মদের হরফের ওয়াকফ হওয়ার কারণে এখানে কত আলিফ টান হইছে? তিন আলিফ টান। এই তো হয়েছে, 3 আলিফ পরিমাণ টান হয়ে গেল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।